বছর ধরে পানির নিচে একটি জনপদ। শুনে অবিশ্বাস্য মনে হলেও প্রায় 350 পরিবার বছরের অধিকাংশ সময় পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। পারে দেখেন না, ঘরে যাওয়া লাগছে, ইতে যাওয়া লাগছে, পানি পাড়াইয়া দুই আরে করুন লাগে, অনেক পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তা জুড়ে জমে থাকে নোংরা পানি। চারদিকে দুর্গন্ধ, মশার উপদ্রব আর পানিবাহিত রোগ যেন নিত্যদিনের বাস্তবতা। এই পানির কারণে রিক্সার সমস্যা হয়, আমার মোটরে পানি ডুবে ঠেলা নেওয়া লাগে, মানুষ চলাচল করতে পারতেছে না। এখন আমাদেরও রুজি রোজগার কিন্তু কমে গেছে। ঢাকার ধামরাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় গেলে দেখা যায় এমনই চিত্র। দেখে প্রত্যন্ত গ্রাম মনে হলেও রাজধানীর পাশে এমন চিত্র দেখে হতবাক হয় যে কেউ। এই পাশ দেওয়া সাজে না, এই পাশ দেওয়া সাজে না, আসলেই পানির ভোগান্তিতে ভোগল লাগে বা পচা পানি পাকাইতে হয়। পানি নামার কোনো ব্যবস্থা নাই, গাড়ি নষ্ট হয়ে যায়, পানি ছাইলাস পর্যন্ত পানি তলে জায়গা বাড়ি নোংরা হয়ে গেছে, পচা ময়লা, তারপরে বাড়িতে পানি ঢুকে গেছে। মানুষে দেখতেছে না, যে লোকজন চলাফেরা করতেছে না, ব্যবসা পাতি বন্ধ হয়ে গেছে গা সবকিছু। হ্যাঁ, 2টা স্কুল বন্ধ, লোকজন আসে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে 3টি স্কুল ও একটি মাদ্রাসার প্রায় 1000 শিক্ষার্থী। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। প্রতিদিন ময়লা পানি মারিয়ে স্কুলে যেতে হচ্ছে তাদের। পানিতে আমরা স্কুলে যাইতে পারি না, অনেক পানি, আমাদের বাসায়ও পানি ঢুকে, জন্য আমরা বেরোতে পারি না। যে জায়গায় যাই সেই জায়গায় পানি, স্কুলে তো সমস্যা হয়। অনেক শিশু ডায়রিয়া, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত হয়ে নিয়মিত স্কুলেও যেতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও মেলেনি স্থায়ী সমাধান। মোটামুটি 4-5 বছর ধরে আপনি ভয়াবহ অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে না, মানুষ বাড়িঘর ছেড়ে চলে যেতেছে। আপনার দিন বইরে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে গা। আমরা খুব সমস্যায় আছি, এই পানি, পচা পানি, চর্মরোগ হয়, মশা, আমরা খুব সমস্যা আছি। এটা যদি দ্রুত সংস্কার করে তাহলে আমাদের জন্য ভালো হবে। খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন ধামরাইয়ের ইউএনও মোহাম্মদ আল মামুন। ধামরাই পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, ছোট চন্দ্রাইল নামে পরিচিত। এলাকার রাস্তাটা একটু নিচু, বাড়িঘর একটু উঁচু হয়ে গেছে, আর কিছু বাড়িঘর নিচু আছে, যে জন্য আরেকটা সমস্যা হলো ওই পাশে একটা ফ্যাক্টরি হয়েছে। ফ্যাক্টরি হওয়ার পরে এখান থেকে পানি বের হওয়ার মতো কোনো আপাতত কোনো জায়গা নেই। তো আমি নিজেও সরজমিনে এটা পরিদর্শন করেছি, এর আগেও 1 মাস আগে গিয়েছিলাম এবং সর্বশেষ গত পরশু দিন গিয়েছিলাম। এখানে আমরা একটা কানেক্টেড ড্রেন করার জন্য অলরেডি টেন্ডার দিয়েছি। 22 তারিখে টেন্ডার ওপেন হবে। টেন্ডার ওপেন হওয়ার পরে যে কাজটা পাবে তাকে আমরা দ্রুত কাজটা করানোর জন্য অনুরোধ করব। আশা করি এই মাসের মধ্যে, না হলে আগামী মাসে ফার্স্ট উইকের মধ্যে কানেক্টেড ড্রেনটা হয়ে যাবে। কানেক্টেড ড্রেন হলে এখানে পানি আর জমে থাকবে না। তবে রাস্তাটাও একটু উঁচু করা দরকার। রাস্তার প্রজেক্টটা আমরা ইতিমধ্যে খসড়া করেছি, এটা একটা প্রজেক্টে কোন প্রজেক্টে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। এখন প্রশ্ন একটাই, আর কতদিন পানির নিচে থাকবে এ শত শত পরিবারের স্বাভাবিক জীবন?